আপনি সঠিক জায়গায় গিয়েছেন কিনা সেটা আপনি বোঝার জন্য আপনিও কিছু প্রস্তুতি নিয়ে যাবেন। স্পষ্ট ভাষায় বললে আপনি প্রশ্ন শিখতে জানতে হবে। আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে হবে। সেই প্রশ্নের যৌক্তিক উত্তর যিনি দিতে পারবেন তাকে আপনি নির্ভর করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলাদেশের নাগরিক হিসাবে অনেক প্রচলিত আইন আমাদের দেশে বিরাজমান। আমরা এসব আইন সবাই সমানভাবে জানি বা জানব, বিষয়টা এরকম নয়। কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু আইন আমরা মানি, কিছু না কিছু আইন আমরা জানি। অর্থাৎ যখন এই আইনটি আমার জন্য প্রযোজ্য হয় তখন আমি জানার চেষ্টা করি। আমার কথা হলো যে আমরা যারা আইন জানি এবং আইন মানি তারা অবশ্যই এ বিষয়ে আরও বেশি জানার চেষ্টা আমাদের থাকবে। কিন্তু বিপত্তিটা কোথায়, যে আমার অভিজ্ঞতায় আমার অনেক সম্মানিত করদাতা ক্লায়েন্ট আছেন যারা ভাবেন যে আমি একজন আইনজীবী, আমি সব কিছু জানি। বিষয়টা এরকম নয়। আমি যতটুকু আইন চর্চা করি ততটুকু জানি। হ্যাঁ, আমি সব আইন নিয়ে কাজ করার অবকাশ আমার আইনজীবী হিসাবে আছে। এর মধ্যে ব্যতিক্রম আমরা দেখে থাকি এই বয়সে এসে, যে পেশায় অনেক কম সময় যাবৎ আছে, অনেকে এরকম একটি বিষয় উপস্থাপন করেন যেন উনি সবজান্তা শমশের। ভাই, সবজান্তা শমশের বাজারে আছে কিনা আমার জানা নাই, ছোটবেলা থেকে শুনে আসছি, দেখে আসছি। কিন্তু আমি মনে করি আপনারা যারা সেবা গ্রহীতা তারা এরকম সবজান্তা শমশেরের নিকট যাবেন না। সবজান্তা শমশেরের নিকট যাওয়ার আগে আপনি নিজেকে প্রস্তুত করে যাবেন। অর্থাৎ আপনি সঠিক জায়গায় গিয়েছেন কিনা সেটা আপনি বোঝার জন্য আপনিও কিছু প্রস্তুতি নিয়ে যাবেন। স্পষ্ট ভাষায় বললে আপনি প্রশ্ন শিখতে জানতে হবে। আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে হবে। সেই প্রশ্নের যৌক্তিক উত্তর যিনি দিতে পারবেন, সেটা আপনার আয়কর নথি সংক্রান্ত হোক, আয়কর বিষয় হোক বা অন্য কোনো আইন বিষয় হোক, তাকে আপনি নির্ভর করবেন। নিজে থেকে স্বঘোষিত সবজান্তা শমশের আপনার জন্য বিপজ্জনক হতে পারে, বা আপনি যদি ভেবে নেন যে উনি নিশ্চয়ই সব জানেন, তাহলে আপনার জন্য এটা ঝুঁকি থাকে। সবচেয়ে ভালো হয় আপনি কিছু প্রস্তুতি রাখবেন, রেখে ওনাকে প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর যদি আপনার কাছে সন্তোষজনক এবং যৌক্তিক মনে হয় তাহলে ওনাকে আপনার কাজের জন্য অ্যাসাইন করবেন। আপনি অবশ্যই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। আমার আজকের পর্ব মূলত একটি থিম থেকে, সেটা হলো যে আমার কথায় যদি কারো উপকার হয় তাহলে আমি সার্থক। আর আমার বক্তব্য কাউকে ছোট করা বা কষ্ট দেওয়ার জন্য না। আমার বক্তব্য খুব স্পষ্ট, যে যিনি সেবা গ্রহীতা ওনার একটি দায় আছে, যার কাছ থেকে সেবা নেবেন তার কাছ থেকে সেবা পাওয়ার উপযুক্ততা আছে কিনা এটা যাচাই করার। সেবা গ্রহীতা যদি দুর্বল থাকেন তাহলে সেবাদাতাও দুর্বল হলেও করার কিছু থাকে না। সেবা গ্রহীতা যদি শক্তিশালী হয়, প্রশ্ন করতে জানেন, প্রশ্ন করেন, তাহলে সেবাদাতা প্রস্তুতি নেন। অন্ততপক্ষে সবজান্তা শমশের না হলেও ওনার একটি প্রস্তুতি থাকে। আয়কর বিষয়ে আপনারা অবশ্যই যার প্রস্তুতি আছে, জ্ঞান আছে, সততা আছে, তার শরণাপন্ন হবেন। সবজান্তা শমশেরের নিকট ভুলেও যাবেন না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।